আজকে টপিক বীজগণিতের গুণ, মাল্টিপ্লিকেশন অফ অ্যালজেব্রিক। কেমন? আমরা এটা শিখব, কনসেপ্ট নেব, জ্ঞান নেব। কেমন? কারণ কনসেপ্ট ইজ দ্য ক্লিয়ার অফ ম্যাথামেটিক্স, অর কনসেপ্ট ইজ দ্য পাওয়ার অফ ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের শক্তি হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট যদি না থাকে কখনো তুমি উত্তরে পৌঁছাতে পারবে না। তাই আমাকে আগে অঙ্ক শিখতে হবে। আমি ভিডিওগুলো তাদের জন্য করে থাকি যারা অঙ্কতে কিচ্ছু পারো না। বীজগণিতের যোগ করতে গিয়ে তুমি ওই দিন বীজগণিতের যে কয়টা গুণ করেছো সব ভুল করেছো, তুমিও করেছো। তাই আমাকে অঙ্ক শিখতে হবে। কেমন? অনেক সময় গুণ করতে গেলে যোগ করে ফেলে। তাই আমরা অঙ্কগুলো শিখবো অত্যন্ত কনসেপ্ট নিয়ে। কেমন? এমনভাবে শিখবো মাথাতে যেন আমার ক্লিক করলেই কনসেপ্টগুলো চলে আসে। কেমন? আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে, মনে করো যে এটা একটা ফোল্ডার। থাকে না আমাদের মোবাইলে বিভিন্ন রকম ফোল্ডার থাকে, যে এই ফোল্ডারে যদি আমরা ক্লিক করি হাত দিয়ে, অসংখ্য ছবি ভিডিও চলে আসে না? আমাদের মনের মতো সেগুলো সেভ করতে পারি, বা সেগুলো ইউটিউবেতে ছাড়তে পারি, ফেসবুকে ছাড়তে পারি, মানুষকে দেখাই। তোমার ব্রেনেও তেমন একটা কনসেপ্ট প্রয়োজন অঙ্কের জন্য। ওই যখনই অঙ্ক করতে আসবে, ওই লাইনটা যখনই আসবে, তখন যদি তোমার ওই কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে তুমি অঙ্কর উত্তরে পৌঁছাতে পারবা। কেমন? চলো আমরা শিখি। তো বীজগণিতের গুণ শিখতে হলে তোমাকে শুধু এক্স এর ধারণাটা জানতে হবে। এক্স এর কি ক্ষমতা, এক্স এর কি নিয়ে চলাফেরা করে, সেটা তোমাকে জানতে হবে। সেই জন্য আমি একটা এক্স সংখ্যা নিলাম। এই এক্স কে তুমি প্রশ্ন করো, এক্স তোমার কি পরিচয়? এক্স বলবে আমার মাথায় একটা ওয়ান আছে। কেমন? মানে যার নাম হচ্ছে পাওয়ার, ঘাত, সূচক। এটার নাম কি? এটার নাম হচ্ছে ঘাত, আরেকটা নাম হচ্ছে পাওয়ার, আরেকটা নাম হচ্ছে কি সূচক বা ইন্ডেক্স। সূচক। কেমন? এই ওয়ানের এতগুলো পাওয়ার। কেমন? আমি যদি এক্স এর আরো প্রশ্ন জিজ্ঞেস করি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এক্স এর এই পাশেও একটা ওয়ান আছে, যা গুণ সম্পর্ক হয়ে আছে, আর উপরেটা তো পাওয়ার, ওটাও গুণ সম্পর্ক হয়ে আছে। এক্স এর আরো পরিচয় আছে, যে আর কোনো পরিচয় আছে? হ্যাঁ, বলবো আমার নিচেও একটা ওয়ান আছে। কেমন? এক্স এর আর কি পরিচয়? এই পাশে অসংখ্য সংখ্যা থাকতে পারে, প্লাস মাইনাস গুণ ভাগ থাকতে পারে। কারণ আমরা অঙ্ক করতে করতে কিন্তু এই সাইডে যাই, উপরে উঠে না, নিচে উঠে না, এই সাইডেও আসে না, অঙ্ক করতে করতে ডাইন সাইডে চলে যায়। কেমন? যে 2+2+3+4। কেমন? এই এক্স থাকলো এখানে। উত্তর কি? 2, 4, 7, 11। তাই 11x। কারণ এই সাইডে অসংখ্য সংখ্যা থাকতে পারে। কেমন? ব্যাস। তাহলে উপরের ওয়ানটা আছে গুণ, এই পাশেও একটা ওয়ান আছে গুণ, নিচে যে ওয়ানটা আছে সেটা হচ্ছে ভাগ, আর এই সাইডে তো অসংখ্য সংখ্যা থাকতে পারে। কেমন? তাহলে এক্স সবসময় চারটে ওয়ান নিয়ে বসে থাকে, একটা পাওয়ার ওয়ান নিয়ে বসে থাকে, বাম সাইডে ওয়ান গুণ নিয়ে বসে থাকে, নিচের ওয়ান ভাগ সম্পর্ক হয়ে বসে থাকে। এই জন্য আমরা ওই অঙ্ক যখন আমরা লসাগু করতে যাই, বলি না যে x+1/x, এর নিচে একটা ওয়ান আছে, আমরা এক্সটা ধরে নিই। বা 2+2+3, এটা যে লসাগু করি কি করি আমরা? 2 করি, আর এর নিচে একটা ওয়ান ধরে নিই। এই জন্য কোনো সংখ্যার নিচে একটা ওয়ান থাকে, সেটা কি সম্পর্ক? ভাগ হয়ে বসে থাকে। কেমন? কারণ এক্স এর সঙ্গে যদি ওয়ান ভাগ করি এক্স হয়, তাই না? ওয়ানের যদি কোনো একটা থ্রির সঙ্গে যদি ওয়ান ভাগ করি, থ্রি হয়। এই জন্য আমরা এটাকে মনে করে কোনো কিছুর নিচে একটা ওয়ান আছে, উপরে ওয়ান আছে, সাইডে ওয়ান আছে, এই সাইডে ওয়ান আছে, যেগুলো যেগুলো গুণ এবং ভাগ সম্পর্ক হয়ে বসে আছে। কেমন? চলো আমরা অঙ্কতে চলে যাই। আমরা বীজগণিতের গুণ শিখবো, একটা শিখবো, এমন ভাবে শিখবো 100 ভাগের সমান। কেমন? আমরা নর্মালি গুণ কি 4 × 2, এটার
উত্তর কি হয় 8। কিন্তু আমরা যখন 5 থেকে 6-এ উঠলাম তখন তখন আমাদের এমন চলে আসলো এক্স গুণ এক্স। কেমন? অনেকে স্যার আমাকে সমান সমান এক্স স্কোয়ার করে দিল, এটা উত্তর। হ্যাঁ আমি মানলাম ওটা উত্তর, কিন্তু ওই এক্স স্কোয়ারটা কিভাবে আসলো, কার মধ্য দিয়ে, মাধ্যম দিয়ে আসলো, সেটা আমার শিখতে হবে। দ্যাট ইজ কনসেপ্ট। কেমন? তাহলে আমরা প্রথমে শিখবো কি, এই এক্স এর পাওয়ার আছে, প্রথমে এক্স এর পরিচয় নিয়েছিলাম, পাওয়ার 1, একটা এক্স, একটা এক্স কমন নেব। কেমন? এই যখন একটা এক্স আর এই একটা এক্স কমন নিলাম, এই এক্স এর পাওয়ার আর এই এক্স এর পাওয়ারটা হয়ে গেল কি যোগ, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার। কেমন? এই যে এই লাইন থেকে এই লাইন, তাহলে মাঝখানের এই লাইনটা, এই কনসেপ্টটা তো আমাকে জানতে হবে, না জানলে তো আমি কেন আসতে পারবো না। কেমন? আরেকটা উদাহরণ নেই, যে এক্স গণিত এক্স। কেমন? সারা জীবন মনে রাখতে হবে, বাপের জন্মে মনে রাখতে হবে, গুণের সময় সূচকের নিয়ম, পাওয়ারগুলো যখন কমন নেব পাওয়ারগুলো হয়ে যাবে যোগ। মনে থাকবে? ব্যাস। একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স, একটা এক্স কমন নেব, মানে এর পাওয়ার 1 আছে, এরও 1 আছে, এরও 1 আছে, তাহলে প্রত্যেকটা পাওয়ার কি হয়ে যাবে যোগ। কেমন? এক্স টু দি পাওয়ার কিউব। এই হচ্ছে বীজগণিতের গুণ। এখন আসি যে এক্স কিউব গণিত এক্স স্কোয়ার গণিত এক্স গণিত যে এক্স টু দি পাওয়ার 5। অনেক সময় অঙ্কের ভিতরে এমন লাইনও চলে আসে না? হ্যাঁ, তখন কি করব, যে সব জায়গাতে এক্স, একটা এক্স কমন নেব আর পাওয়ারগুলো সব যোগ করে দেবো। 3 প্লাস 2 এই এক্স এর পাওয়ার 1 প্লাস 1 প্লাস এই এক্স এর পাওয়ার 5। কেমন? 3 আর 2 5 আর 1 6 আর 5 11, এক্স টু দি পাওয়ার 11, এটাই উত্তর। কেমন? জাস্ট এই লাইন থেকে এই লাইন, কেউ যদি জানা থাকে এই লাইনটা এখানেও করা যাবে, কারণ আমি জানি এখানে 3 আর 2 5 আর 1 6 আর 5 11, এই লাইনে উত্তর দিতে পারে। কিন্তু এটাই হচ্ছে কনসেপ্ট। কেমন? এবার অন্যভাবে শিখি। অন্যভাবে বলতে মনে করো 3x গুণ 2x। অঙ্ক করতে করতে এমন লাইনও আসে আমাদের মধ্যে, তাহলে অনেকে করে ফেলো যে আচ্ছা এটা কনসেপ্ট দিয়ে আগে করি। 2x এর x এর সহগ 2, x এর সহগ 3, আগে এই সহগগুলো গুণ করে নিই আমরা। কেমন? এই গুণ দিলাম, এবার হচ্ছে ওই সংখ্যাগুলো গুণ করি, x ইন্টু এক্স। কেমন? 3 দুগুণে 6। কেমন? গুণ। এখানে কি হবে, এখানে একটা এক্স কমন নেব, 1 প্লাস 1। বলো কে কে বুঝতে পারছো? 6 এক্স স্কোয়ার, 1 1 যোগ করলে 6 এক্স স্কোয়ার। এই যে এই লাইন থেকে এই লাইন, অনেকে এই লাইন থেকে এই লাইন করে ফেলে আর কেউ বুঝতে পারে না। অনেকে কি করে থাকে, 2x গুণ 2x, অনেকে করে ফেলে 4x। এটা কি যোগ? এখানে যদি যোগ চিহ্ন থাকতো তাহলে এটা উত্তর হতো। এখানে আছে তো গুণ, গুণের সময় কি হয়, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, পাওয়ারে পাওয়ারে মানে এর পাওয়ার আর এই পাওয়ার, এই দুটো পাওয়ারগুলো গুণা যায়। 3টা পদ থাকলে 3টা পাওয়ারে যোগ হবে, 4টা পদ থাকলে 4টা পাওয়ারে যোগ হবে। কেমন? তাহলে এখানে উত্তর কি হবে, এই টু গুণ করলে 4 হলো, এর পাওয়ার 1 আর এর পাওয়ারটা 1, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে 4x স্কোয়ার উত্তর বেরোলো। কেমন? ব্যাস। আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, অনেক সময় তোমাদের অঙ্ক করতে করতে এমন লাইন আসে, এক্স স্কোয়ার প্লাস 1 গুণ এক্স, বা এক্স গুণ এক্স স্কোয়ার প্লাস 1, এমন একটা লাইন চলে আসে, আসে না?
এখানে গুণ আছে, অত্যন্ত ডেঞ্জারাস কনসেপ্ট। এটা জানলে সমস্ত গুণ করা সম্ভব। কেমন? এখানে থাক প্লাস থাক মাইনাস, ওইটা আমাদের প্রয়োজন নেই। আমরা শুধু জানবো যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এইগুলো কখন, এইগুলো কিন্তু অঙ্কের হার্ড। আমাদের মানব যেজন হার্ড আছে, এগুলো অঙ্কের হার্ড। হার্ড ছাড়া মানুষ বাঁচে না, এগুলো ছাড়া অঙ্ক বাঁচে না। এগুলো যোগের ক্ষেত্রে একরকম ব্যবহার হয়, বিয়োগের ক্ষেত্রে একরকম ব্যবহার, গুণের ক্ষেত্রে একরকম ব্যবহার, ভাগের, গুণ এবং ভাগের ক্ষেত্রে সেম ব্যবহার। মনে রাখতে হবে গুণ এবং ভাগের ক্ষেত্রে একই রকম ব্যবহার হবে চিহ্নের। কেমন? যোগ, যোগের ক্ষেত্রে তো যোগই, তো বিয়োগের ক্ষেত্রে একটু সাইনগুলো চেঞ্জ করতে হয়। কেমন? তাহলে এখানে কি করব, প্রথমে এই এক্সটা দিয়ে, এই এক্সটা দিয়ে এই এক্সকে, আবার এক্সকে দিয়ে এই প্লাস ওয়ানটাকে আমরা গুণ করব। কেমন? আমরা যখন গুণ করব তখন যার সঙ্গে যার গুণ করব, ওই সংখ্যার আগে কি আছে, যাকে দিয়ে গুণ করব ওই সংখ্যার আগে কি আছে, ওদের সেই চিহ্নগুলোর আগে গুণ করে নিতে হবে। কেমন? এক্স এর আগে আছে প্লাস, আমরা জানি কোনো কিছুর আগে প্লাস, এক্স এর আগে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই এক্স এর কিন্তু পাওয়ার ওয়ান আছে, আর এক্স এর এই এক্স এর পাওয়ার টু, তাহলে কি হবে, প্লাসে প্লাসে প্লাস এক্স কিউব। কেমন? এবার আবার প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়ান কে এক্স। কেমন? এই এর মধ্যে কিন্তু আরেকটা লাইন আছে, সেই লাইনটা কি, এই দেখো দেখে নাও। তাহলে এক্স, এই এক্স এর পাওয়ার ওয়ান প্লাস এই এক্স এর পাওয়ার কত, টু। কেমন? দিয়ে রাখলাম, আমরা কিন্তু এখনো গুণ করিনি। তারপর এই প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়ান কে এক্স। কেমন? দ্বিতীয় লাইন, তাহলে এক্স এর মাথায় হবে কিউব প্লাস এক্স। এটা কিন্তু তৃতীয় লাইন, এটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন, এটা তৃতীয় লাইন। জানলে এই লাইনটা একবারেও করে দেওয়া সম্ভব। কেমন? ব্যাস। আরেকটা দেখো, আরেকটা এটা দিয়েই বোঝাই যে 2x, যে এখানে থাকলো হচ্ছে x প্লাস 5। অঙ্ক করতে করতে কখনো এমন একটা লাইন আমাদের সামনে এসে উপস্থিত হয়, তখন আমরা আর পারি না। কেমন? আমরা এখানে যে মাইনাসটা আছে না, এই টু দিয়ে ওই দুটাকে গুণ করবো, ওই দুটাকে যখন গুণ করব তখন ওই দুইটার আগে কি চিহ্ন আছে, আগে ওই চিহ্নগুলোর গুণ করতে হয়। এটাই হচ্ছে কনসেপ্ট। কারণ আমরা জানি এক্স এর আগে প্লাস আছে, এই 5 এর আগে প্লাস আছে, 2x এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 2x স্কোয়ার, 2x স্কোয়ার। কারণ এই এক্স এর পাওয়ার ওয়ান, এই এক্স এর পাওয়ার ওয়ান মনে মনে গুণ হয়ে গেছে। আরেকটা লাইন করতে পারতাম, কিন্তু আমরা তো শিখছি। মাইনাসে প্লাসে মাইনাস 5 দুগানে 10x। কেমন? ব্যাস, এটাই উত্তর। আরেকটা কনসেপ্ট দিই, কনসেপ্টটা হচ্ছে, মনে করো 3x গণিত 2x গণিত 5x। কেমন? তোমরা কি করো, 3 2 6, 5 6 30, 30 x দিয়ে দাও। এটা হলো না যোগ, হলো না বিয়োগ, হলো না গুণ, হলো না ভাগ, কিচ্ছু হলো না। তাহলে এটা করতে হলে কি করতে হবে, আমি এই সাংখ্যিক সহগগুলো আগে নাই গুণ করলাম, 30 হলো, 5 দুগুণে 10, 3 10 30। কিন্তু এক্স এর গুণের সময় পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, পাওয়ার গুলো যোগ হয়ে গেল, 30 এক্স স্কোয়ার, সরি এক্স কিউব। কেমন? সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের অঙ্কের শেষ একটা উদাহরণ, এটা মনে রাখতে হবে, গুণ, যে এক্স প্লাস এক্স আর
গণিত এখানে জেড প্লাস ওয়াই, এমন লাইন আসতে পারে। কেমন? এটাকে আমাকে গুণ করতে হবে। গুণ করতে হলে কি হবে? প্রথমে এই এক্সট্রা দিয়ে প্রথমে এই জেড কে গুণ করব, তারপরে এই এক্স কে দিয়ে এই ওয়াই কে গুণ করব। মনে করো যে এই প্লাস এক্স এখন নেই, প্লাস এক্স আমি এখানে রেখে দিলাম। কেমন? তাহলে আমরা এখানে শুধু এক্স দিয়ে করছি, তাই তো? এই এক্স এর আগে কিন্তু প্লাস আছে, মনে করতে হবে। এখানে প্লাস এক্স একটা আছে, সেটা আমরা এখন করব না। তাহলে এই প্লাস এক্স দিয়ে যদি এই দুটোকে গুণ করি, তাহলে এর আগে আছে প্লাস, এই জেড এর আগে আছে প্লাস, যেহেতু গুণ মাঝখানে গুণ সাজেশন করছে, তুমি এটার সঙ্গে এটা একবার গুণ করতে হবে, আবার এই এক্স এর সাথে এটা গুণ করতে হবে। তাহলে কি হবে? প্লাসে প্লাস এক্স জেড, প্লাসে প্লাস এক্স ওয়াই। কেমন? এই যে প্লাস এক্স আমরা এখানে তুলে নিয়েছিলাম, প্লাস এক্স। এবার এটাকে মনে করতে হবে নেই। কেমন? তাহলে এখানে প্লাস আছে, এবারে এই প্লাস এক্স দিয়ে আবার ওইদিকে প্লাসে প্লাস জেড এক্স বা এক্স জেড, যেটা খুশি দিতে হবে, প্লাসে প্লাস এক্স ওয়াই। এই হচ্ছে গুণের নিয়ম। এখন এই লাইনে যদি সেম একই রকম দেখতে থাকে, এক্স ওয়াই এদেরকে গুণ করতে হবে। এক্স ওয়াই 2xy, জেড এক্স এই জেড এক্স করে দিই, জেড এক্স 2zx প্লাস 2xy। কেন? এটাকে আমি গুণ করার পরে এখানে আমি যোগ করতে এলাম। গুণ করার পরে তো লাইনটা আমার অন্য রূপ নিল। আমি যখন লাইনটা গুণ করে ফেললাম, তখন এই লাইনটা কি যোগের মতন রূপ নিল। তখন আমরা যোগ করলাম। এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস করতাম। যদি প্লাসটা, এবার মাইনাসটা দেখে নাও, মাইনাসটা খুব ডেঞ্জারাস জিনিস। এক্স মাইনাস এক্স গণিত জেড প্লাস ওয়াই। কেমন? এই দুটোকে গুণ করতে হবে। এটা প্লাসের, এটা মাইনাসের, বা তুমি এখানে প্লাস নিতে পারো, এখানে মাইনাস নিতে পারো। এটাকে গুণ করতে হবে। তাহলে এক্স দিয়ে কি করব? এই জেড কে গুণ করব। এক্স দিয়ে প্রথমে জেড কে গুণ করব। তাহলে দেখবো এক্স এর আগে কি আছে, জেড এর আগে কি আছে। এখানে প্লাস, এখানে প্লাসে প্লাস জেড এক্স। কেমন? আবার এক্স দিয়ে ওয়াই কে, এক্স এর আগে আছে কি প্লাস, ওয়াই এর আগে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস এক্স ওয়াই হয়ে গেল। এই এক্স এর সাথে এটা, এই এক্স এর আর কোনো ডিউটি নাই, এক্স বাদ। এবারে প্লাস এক্স দিয়ে, কেমন? প্লাস এক্স দিয়ে যখন ওই দুটোকে গুণ করব, ওই সংখ্যার আগে কি আছে দেখবো, এই সংখ্যার আগে কি আছে দেখবো, আগে ওই প্লাস মাইনাসের সাইন গুলো গুণ করে নেব। গুণ করলে কি হবে? প্লাসে প্লাস জেড এক্স প্লাস মাইনাস এক্স ওয়াই। কেমন? ব্যাস, মাইনাস এক্স ওয়াই, সরি মাইনাস এক্স ওয়াই কাটবে না, মাইনাস এক্স ওয়াই কি হলো? জেড এক্স 2zx মাইনাস এক্স ওয়াই মাইনাস 2xy। এই লাইনটাও খুব ডেঞ্জারাস লাইন, কারণ এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, একই রকম চেহারা, 2 আর 2 একই রকম চেহারা, তাহলে কত হবে? -4, মাইনাস প্লাস, দুটো সংখ্যার যোগফল, 2 2 4, আর মাইনাস অটোমেটিক বসে যাবে এখানে। কেমন? বা আরেকটা উদাহরণ দিই, 3 -2, মাইনাস প্লাস, দুটো সংখ্যার যোগফল, 3 আর 2 5, বড় সংখ্যার আগে মাইনাস বসে গেল। এখন তোমরা অনেকে বলো, স্যার দুটো যদি একই সংখ্যা হয় তাহলে কি মাইনাস বসবে? হ্যাঁ, দুটো একই সংখ্যা হলে মাইনাস বসবে। -2 -2 2 4 6 8 10 উত্তর, আর মাইনাস আগে বসে থাকবে। সব একই সংখ্যার আগে মাইনাস হলে সেগুলো যোগ হয়। কেমন? ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।